मेरी छोटी सी एक भूल ने तुझको सूली पर चढ़ा दिया। मेरी छोटी सी एक भूल ने तुझको सूली पर चढ़ा दिया। क्या कहूँ मैं तुझसे मसीह, क्या कहूँ मैं तुझसे मसीह, ये क्या कर दिया, ये क्या कर दिया। मेरी छोटी सी एक भूल ने तुझको सूली पर चढ़ा दिया। मेरी छोटी सी एक भूल ने तुझको सूली पर चढ़ा दिया। अपने ही गम के साए में ठोकर खाई मैंने सदा। अपने ही गम के साए में ठोकर खाई मैंने सदा। फूलों के बदले में, फूलों के बदले में कांटों का तज भर दिया, कांटों का तज भर दिया। मेरी छोटी सी एक भूल ने तुझको सूली पर चढ़ा दिया। क्या कहूँ मैं तुझसे मसीह, क्या कहूँ मैं तुझसे मसीह, क्या कर दिया। तेरी वफाई आपको किस नाम से आवाज दूं। तेरी वफाई आपको किस नाम से आवाज दूं। जिंदगी देकर मुझे, जिंदगी देकर मुझे मौत को तो सह लिया, मौत को तो सह लिया। मेरी छोटी सी एक भूल ने तुझको सूली पर चढ़ा दिया। क्या कहूँ मैं तुझसे मसीह, क्या कहूँ मैं तुझसे मसीह, क्या कर दिया, ये क्या कर दिया। আজকে আমাদের বিষয় আছে যে বিপদের সময় আমরা কিভাবে প্রার্থনা করব বা বিপদের সময় প্রার্থনা। আমরা একটা ঘটনার মধ্যে থেকে দেখব সেই বিষয়টা, আর দেখব যে সেই ঘটনার মধ্যে থেকে ঈশ্বর আমাদেরকে কি শেখাচ্ছে। তাহলে বাইবেলে একটা রাজার কথা লেখা আছে, আর এরকম লেখা আছে যে বাইবেলে ইসরায়েলের সব থেকে বড় রাজা যদি বলা যায় বা খুব নাম করা যদি কোনো রাজার কথা বলা হয়, তাহলে দাউদের নাম সবার আগে আসে। দাউদ সব থেকে বড় রাজা ছিল এবং তিনি অনেক মহান মহান কার্য করেছেন। যুদ্ধ করে তিনি ইসরায়েলের যে সীমা আছে সেটাকে বাড়িয়েছেন তিনি, এবং দাউদের অনেক কিছু রেকর্ডও আছে বাইবেলের মধ্যে। কিন্তু তার পরবর্তী আরেকটা রাজার নাম লেখা আছে, যে রাজার নামে বাইবেলে প্রশংসা লেখা আছে এবং তাকে উপহার দেওয়া হয়েছে। মানে তার রাজত্বেতে বলছে লোক তার প্রশংসা করেছে এবং তাকে উপহার দিয়েছে। এটা দাউদের পরে একটা রাজার কথা বলছি। বাইবেলে আমরা দাউদের কথা সব থেকে বেশি পড়ি। ইসরায়েলে যদি কোনো রাজার কথা আসে, দাউদের কথা প্রথম আসে। বলছে দাউদের পরেও একজন রাজা ছিল যে
প্রশংসনীয় ছিল এবং সে অনেক উপহারও পেয়েছে। আজকে সেই রাজার আমরা কথা পড়বো এবং তার জীবনটা দেখব যে তিনি কিভাবে তার জীবনকে তিনি প্রভুর দিকে নিয়ে গেছেন। তাই দেখো, যেটা বাক্যটা কোট করছে যে তিনি কিভাবে প্রশংসিত হয়েছিলেন বা তিনি কিভাবে উপহার তাকে দেওয়া হয়েছিল, সেই বাক্যটা এটা লেখা আছে দ্বিতীয় বংশাবলী 17:5। আর যে রাজার কথা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে জিয়াশাপট। যে রাজার কথা আমরা আলোচনা করছি তার নাম হচ্ছে জিয়াশাপট। আসার পরে এই রাজা হয়। আসার পরে জিয়াশাপট রাজা হয়। দেখো দ্বিতীয় বংশাবলী 17:5 বলছে, সেই জন্য সদাপ্রভু তার অধীনে রাজ্য স্থির রাখলেন। জিহুদার সমস্ত লোক জিয়াশাপটকে উপহার দিল। এতে তার অনেক ধন সম্পদ ও সম্মান বেড়ে গেল। একজন রাজাকে রাজ্যের প্রজারা তাকে গিফট করলো, উপহার দিল, আর তাতে তার সম্পত্তি বেড়ে গেল। তাহলে একজন রাজাকে কেন এত উপহার আর কেন তাকে ধন সম্পদ দিয়ে সম্মান করা হলো? তিনি কি করেছিলেন যদি প্রশ্ন আসে? তিনি কি এমন মহান কাজ করেছিল যে তাকে এত সম্মান দেওয়া হলো বা তাকে এত ভালো ভালো উপহার দিয়ে তার ধন সম্পত্তিকে বৃদ্ধি করা হলো? দেখো তিনি কি কাজ করেছিলেন, কয়েকটা পয়েন্ট দেখবো যে তিনি কি কাজ করেছিলেন বলে সেই জায়গা তার পাওয়ার যোগ্য ছিল। দেখো 1 নম্বর বলছে, তিনি তখনকার যে দেবতা ছিল যার নাম ছিল বালদেব, বলছে সেই বালদেবের সন্ধান করেনি এবং ইসরায়েলের পথের পরিবর্তে তার পিতার ঈশ্বরের সন্ধান করেছিল। তার মানে হচ্ছে জগতের দিকে ফিরে যায়নি, জগতের দেবতাকে অনুসরণ করেনি। সে তার পিতার ঈশ্বর, তার পিতা যে ঈশ্বরের কথা তাকে বলে গেছিল সেই ঈশ্বরকে, বা যা পূর্বপুরুষ, তার যা পূর্বপুরুষ ছিল তারা যা ঈশ্বরের কথা বলে সেই ঈশ্বরকে সে অনুসরণ করেছিল। দেখো দ্বিতীয় বংশাবলী 17:3-4 বলছে, দ্বিতীয় বংশাবলী 17:3-4 বলছে, সদাপ্রভু জিয়াশাপটের সঙ্গে ছিলেন, কারণ তার পূর্বপুরুষ দাউদের প্রথমে যেভাবে চলতেন তিনি সেইভাবে চলতেন না। তাহলে ইসরায়েলের ওল্ড জেনারেশন যেভাবে চলতো তিনি সেইভাবে চলতেন না। তিনি বাল দেবতাদের পূজা না করে বরং পূর্বপুরুষদের ঈশ্বরের উপাসনা করতেন এবং ইসরায়েলের মতো কাজ না করে ঈশ্বরের আদেশ মতো চলতেন। তার মানে বাপ ঠাকুরদার শিক্ষা তিনি মানতেন না, যদি সোজা কথা বলা যায়। তার যে পূর্বপুরুষ ছিল তারা যে কাজ করেছে জিয়াশাপট সেই কাজটা করেনি। তার মানে এক কথায় তিনি তাদের ওল্ড জেনারেশনকে ফলো করতেন না, বা ওল্ড জেনারেশন যেটা করে গেছেন তিনি সেটাকে মানতেনও না। আর তিনি সেটাই করতেন যেটা ঈশ্বরের ইচ্ছা ছিল। তাহলে জগতের দিকে তিনি ফেরেননি, তিনি ঈশ্বরের দিকে ফিরেছিলেন, সেই জন্য তাকে উপহার আর ধন সম্পদ দেওয়া হয়েছিল। দেখো 2 নম্বর বলছে, প্রভুর পথে তার হৃদয় আনন্দিত ছিল সব সময়। তিনি জিহুদা থেকে উচ্চস্থানীয় কাঠের মূর্তিগুলোকে সরিয়ে দিয়েছিলেন। তার মানে যখন তিনি রাজা হয়েছিলেন জিহুদাতে যত মূর্তি ছিল, যত প্রতিমা ছিল, দেবদেবী ছিল, ও সব সরিয়ে দিয়েছিল। জিহুদার মধ্যে কোনো কিছু ছিল না, প্রতিমা বলে কিছু ছিল না। জিয়া সাপোর্ট করেছিল এটা। দেখো দ্বিতীয় বংশাবলী 17:6 আছে, ওই 17 অধ্যায়তেই পড়ছি। দ্বিতীয় বংশাবলী 17:6 বলছে, সদাপ্রভুর পথে চলতে তার খুব আগ্রহী ছিল, তিনি আনন্দিত ছিলেন। তাছাড়া তিনি জিহুদা দেশ থেকে পূজার উঁচু স্থানগুলো, অসেরেরা খুঁটিগুলো ধ্বংস করে দিয়েছিলেন। তার মানে তাদের ভিত সমাজ ভেঙে দিয়েছিল, রাখেইনি কিছু। এটা জিয়া সাপোর্ট করেছে রাজা হবার পর। আশার যেটা বাড়িয়ে গেছিল বা জিয়া সাপোর্ট এসে ওগুলোকে সব ভেঙে দিয়েছে। বলছে সেই জন্য তাকে উপহার দেওয়া হয়েছিল, তার ধন সম্পদকে বাড়ানো হয়েছিল। 3 নম্বর বলছে, তিনি প্রভুর আইনের বই থেকে লোকেদের শিক্ষা দেওয়ার জন্য নেতাদের নিয়োগ করেছিলেন। তার মানে ব্যবস্থা যেটা লেখা ছিল সেই ব্যবস্থাকে পালন করার জন্য তিনি কিছু লোককে নিযুক্ত করেছিলেন, আর তাদেরকে বলেছিলেন তোমরা এটা গিয়ে জিহুদাদের যত প্রজা আছে তাদেরকে গিয়ে কথাগুলো বলো বা এই শিক্ষাগুলো দাও। তিনি নিযুক্ত করেছিলেন কিছু জনকে, যেটা তোমাদের কাজ, ব্যবস্থার কথা গিয়ে বলো। ব্যবস্থা মানে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের কথা মানুষকে গিয়ে বলো। দেখো এটাও লেখা আছে দ্বিতীয় বংশাবলী 17:7-9 দ্বিতীয় বংশাবলী 17:7-9 বলছে, তার রাজত্বে 3য় বছরের সময় তিনি জিহুদার সমস্ত গ্রাম শহরে লোকেদের শিক্ষা দেওয়ার জন্য তার কর্মচারী বিন আয়েদ, অবেদীয়, সখরীয়, নথেলেন, মিখাইকে পাঠিয়ে দিলেন। 4 বলছে, তার সঙ্গে ছিল সমরীয়,
নথনীয়, সবদীয়, অসাহেল, শিমরোত, জনাথন, অদনীয়, তেবীয়, টোব, অদনীয় নামে কয়েকজন লেবীয় এবং ইলিশেমা ও জিহরম নামে দুজন পুরোহিত। নপদ বলছে সদাপ্রভুর আইন কানুনের বই সঙ্গে নিয়ে তারা জিহুদা দেশের সব জায়গা তা থেকে শিক্ষা দিতেন। একটা রাজার ক্যারেক্টার বলছি। তাহলে একটা রাজার মধ্যে কত চাপ থাকে না, কত প্রেশার থাকে। তার রাজত্বের প্রেশার থাকে, তার প্রজাদের প্রেশার থাকে, তার মন্ত্রিসভার লোকেদের প্রেশার থাকে, ইভেন শত্রুপক্ষ তাকে অ্যাটাক করছে কিনা তার একটা প্রেশার থাকে। একটা রাজা কত রকম চিন্তা ভাবনা করে তার রাজত্বকে ঠিক করে রাখার জন্য। কিন্তু এখানে একটা রাজার ক্যারেক্টার পড়ছি যে ওইগুলো নিয়ে ভাবনা চিন্তা করতো না। ও সবসময় ভাবনা চিন্তা করতো আমি কি করে প্রভুর রাজ্যকে বৃদ্ধি করব, বা ঈশ্বরের বাক্যকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করব, বা ঈশ্বরকে কিভাবে খুশি করা যায়। একটা রাজার ক্যারেক্টার দেখো, ও এইগুলো চিন্তা করতে বেশি বোঝে। সেই জন্য তাকে উপহার আর ধন সম্পদ দিয়ে তাকে বড় করা হয়েছিল, তাকে সম্মান দেওয়া হয়েছিল, কারণ তিনি সম্মানের যোগ্য ছিলেন। তিনি ঈশ্বরের আদেশকে পালন করতেন, ঈশ্বরের ইচ্ছাকে পালন করতেন। দেখো 4 নম্বর বলছে তিনি তার হৃদয়ে ঈশ্বরের খোঁজ করার জন্য প্রস্তুত করেছিলেন। দেখো কি ক্যারেক্টার ছিল, সবসময় প্রভুর খোঁজ করার জন্য তার হৃদয় প্রস্তুত থাকতো, অন্বেষণ করতেন, তিনি ঈশ্বরকে খোঁজ করতেন প্রতিদিন। একটা রাজা, তিনি সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরকে খোঁজ করতেন, রাতে ঘুমাবার আগে তিনি ঈশ্বরকে খোঁজ করতেন। দেখো এটা লেখা আছে দ্বিতীয় বংশাবলী 19:3। দ্বিতীয় বংশাবলী 19:3 বলছে তবে আপনাদের মধ্যে কিছু ভালো আছে, কারণ আপনি দেশের অসেরা খুঁটিগুলো ধ্বংস করে দিয়েছেন এবং ঈশ্বরের ইচ্ছা মতো চলার জন্য আপনার মন স্থির করেছেন। তার মানে রাজার কথা বলছে যে তুমি দেশ থেকে পরজাতীয় যা সব ছিল, যেগুলো আমাদের ঈশ্বরের সাথে ম্যাচ খায় না, বা আমাদের ঈশ্বরের সাথে যার কোনো মিল নেই, তুমি সেগুলোকে তাড়িয়ে দিয়েছো, সব পরিষ্কার করে দিয়েছো, আর নিজের মনকে স্থির করেছো যে এইটাই চলবে। আমার রাজ্যে যদি কাউকে থাকতে হয়, আমাকে যদি রাজা বলে যদি মেনে নিতে চাও, তাহলে এটাই চলবে। একটা ঈশ্বর আছে আর সেই ঈশ্বরের উপাসনা করতে হবে, আর সেই ঈশ্বরকেই তোমাদের ঘরে জায়গা দিতে হবে, আর এই ঈশ্বরের শিক্ষাকে পালন করতে হবে। দেখো জিয়া সাপোর্ট করেছিল এটা, বলছে সেই জন্য তাকে উপহার দিয়ে ধন সম্পদ দিয়ে সম্মান করা হয়েছিল। 5 নম্বর বলছে তিনি পক্ষপাতিত্ব করেননি, তার মধ্যে কোনো মুখাপেক্ষা ছিল না, এবং তিনি ন্যায়সঙ্গতভাবে বিচার করতেন এবং নেতাদেরকে নিয়োগ করেছিলেন। দেখো এটা লেখা আছে জিয়া সাপোর্ট দ্বিতীয় বংশাবলী 19 অধ্যায় 4-11 পদ। দ্বিতীয় বংশাবলী 19 অধ্যায় 4-11 পদ বলছে জিয়া সাপোর্ট জেরুজালেমে বাস করতেন। তিনি বর্ষেবা থেকে শুরু করে ইফ্রাইমি পাহাড়ি এলাকা পর্যন্ত লোকেদের কাছে গিয়ে তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর দিকে আবার তাদের মন ফিরিয়ে আনলেন। তিনি চেষ্টা করতেন এটা, প্রত্যেক লোককে ঈশ্বরের দিকে টেনে নিয়ে আসার চেষ্টা করতেন। এটা রাজার কথা বলছি, একটা রাজার কাজ ছিল এটা। 5 নম্বর বলছে তিনি দেশের মধ্যে অর্থাৎ জিহুদার প্রত্যেকটা দেয়াল ঘেরা গ্রাম ও শহরে বিচারকদের নিযুক্ত করলেন। শপথ বলছে তিনি বিচারকদের বললেন আপনারা সাবধান হয়ে সব কাজ করবেন, কারণ আপনারা কোনো মানুষের জন্য নয় বরং সদাপ্রভুর বিচার করবেন। বিচারের রায় দেওয়ার সময় তিনি আপনাদের সঙ্গে থাকবেন। এটা ওল্ড টেস্টামেন্টের কথা বলছি। 7 নম্বর বলছে সদাপ্রভুর প্রতি ভয় আপনাদের মধ্যে থাকুক, সাবধানে বিচার করবেন, কারণ অবিচারে একচোখামি কিংবা ঘুষ খাবার সঙ্গে আপনাদের ঈশ্বরের কোনো সম্বন্ধ নেই, আপনারা এই কাজগুলো করবেন না। 8-9 পদ বলছে জিয়া সাপোর জেরুজালেমে সদাপ্রভু হয়ে বিচারে রায় দেওয়ার জন্য ঝগড়া বিবাদে মীমাংসার জন্য কয়েকজন লেবীয় পুরোহিত এবং ইসরায়েলের বংশের নেতাদের নিযুক্ত করেছিলেন। রাজা ও তার লোকেদের জেরুজালেম ফিরে আসলে পর তার নিযুক্ত করা বিচারকদের তিনি এই আদেশ দিলেন আপনারা সদাপ্রভুকে ভয় করে বিশ্বস্তভাবে এবং সমস্ত অন্তর দিয়ে কাজ করবেন। 10 পদ বলছে বিভিন্ন গ্রামে শহরে বাসকারী আপনাদের লোকদের কাছ থেকে যে কোনো মামলা আসুক না কেন, সেটা রক্তপাত হোক বা আইন কানুন হোক, আদেশ হোক, নিয়ম কিংবা নির্দেশের ব্যাপারই হোক, আপনাদের তাদের সতর্ক করে দেবেন যেন তারা সদাপ্রভুর চোখে দোষী না হয়। তা না হলে আপনারা আপনাদের লোকেদের উপরে সদাপ্রভু কোর্ট ডেকে আনবেন। আপনারা এইভাবে কাজ করুন, তাহলে আপনারা দোষী হবেন না। 11 পদ বলছে সদাপ্রভুর সব ব্যাপারে প্রধান পুরোহিত অমরীয় ও রাজার সব ব্যাপারে জিহুদা গোষ্ঠীর নেতা ইসমাইলের ছেলে সবদীয়
আপনাদের উপরে নিযুক্ত থাকবে, আর লেবীয়দের আপনাদের সাহায্য করবেন। আপনারা সাহসের সঙ্গে কাজ করুন, যারা ন্যায়ভাবে কাজ করবেন সদাপ্রভু তাদের সঙ্গে থাকবে। দেখো, একটা রাজার ক্যারেক্টার পড়ছে এটা। একটা রাজা কি অনেস্ট ছিল, তিনি সব জায়গা তার দৃষ্টি থাকতো কোন একটা জায়গা যেন ঈশ্বরের কোনো কাজ যেন বন্ধ না হয়ে যায়। তার রাজত্বের মধ্যে একটা শান্তি ছিল, আর তার রাজত্বের মধ্যে একটা পরাক্রম পাওয়ার ছিল, মানুষের মধ্যে একটা ভয় ছিল, শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল। তারা তাদের রাজাকে সম্মান করত, তারা 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 রাজাকে উপহার দিত, প্রজারা দিত, ভালোবেসে দিত। একটাই কারণ, কারণ এই রাজা কারোর কথা চিন্তা করতো না, খালি ঈশ্বরের দিকে তাকিয়ে সমস্ত কাজ করত। যেটা ঈশ্বরের মনের মতন তিনি সেটাকেই করতেন। এবং দেখো কি কি কথা বলছে, তিনি কোনো মুখাপেক্ষা করতেন না, তিনি ঘুষ খাবার কোনো কাজ করতেন না, এবং প্রজাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছে, তোমরা করবে না, যদি করেছো তাহলে ঈশ্বরের ক্রোধ তোমাদের উপর বর্তাবে। তা রাজা যেমন ছিল, বলছে প্রজাদের সেই শিক্ষা দিয়ে গেছে। আর সেই জন্য জিওশাফার রাজত্বে দেখবে প্রভু অনেক কাজ করেছে। তাহলে বলছে যে যদি 20 অধ্যায়, যখন এইটা 19 অধ্যায় পড়ছি, যেই তুমি 20 অধ্যায় ঢুকবে, দেখবে 20 অধ্যায়তে একটা খট করে একটা ঘটনা শুরু হয়ে গেছে। লেখা আছে তখন জিহুদার উপরে অমলিয়ক মোয়াব, বলছে দুই দেশ, বলছে যুদ্ধের জন্য ওরা প্রস্তুতি নিয়েছে, দুটো দেশ একসাথে এক হয়েছে, জিহুদাকে অ্যাটাক করবে। আর ওদের সংখ্যা অনেক, জিয়াশাফারের অত সংখ্যা নেই, জিয়াশাফারের অত সৈন্য নেই, ওদের প্রচুর লোক। তাহলে ওরা আসছে যুদ্ধ করবে বলে। আর জিয়াশাফর এই খবরটা পেয়ে লেখা আছে তিনি ভীত হয়ে গেলেন। দেখো একটা রাজা কোন লেভেলে ছিল, আমরা দেখলাম 5খানা গুণ দেখলাম তার, একটা রাজা কোন লেভেলে ছিল। আর যেই সামনে একটা বিপদ দেখেছে, হঠাৎ করে তার জীবনে একটা ভয় ঢুকেছে, আরে এত লোক, আমরা মারা পড়ে যাব, আমরা হেরে যাব, রক্ত মাংসের শরীর, মনের মধ্যে একটা ফেয়ার আসতেই পারে, কি করে জিতবো, আমাদের কাছে সেরকম কোনো ব্যবস্থা নেই, ওদের কাছে যা আছে আমাদের কাছে তাই নেই, ওদের যা লোক আছে আমাদের কাছে সেই লোক নেই। আর বলছে একটা ভয় জীবনে কাজ করলো, কিন্তু বলছে ওই ভয়টা পাওয়ার পর জিজ্ঞাসা করে কাজ করলো। রাজা একটা সিদ্ধান্ত নিল, ভয় পেয়েছিল ঠিক কথা, কিন্তু তখনও রাজা একটা সিদ্ধান্ত নিল। দেখো দ্বিতীয় বংশাবলী 20:3, দ্বিতীয় বংশাবলী 20:3 বলছে, এতে জিজ্ঞাসাপদ ভয় পেয়ে স্থির করলেন যে তিনি সদাপ্রভুর কাছে সাহায্য চাইবেন। দেখুন ভয় পেয়েছিল, কিন্তু মনে স্থির করলো কোথাও যাব না, কারো কাছে হেল্প চাইবো না, যদি চাইতে হয় বলছে সদাপ্রভুর কাছে চাইবো। কখন এই কথা বলছে, বলছে বিপদের সময়, যখন তার সামনে দেখছে এমন একটা বিপদ, যে বিপদ তিনি পার করতে পারবেন না, তার ক্ষমতা নেই, এবং তিনি যদি কিছু করতে যান তিনি হেরে যাবেন এবং তার প্রাণদণ্ড আছে, মৃত্যু আছে। তাহলে বিপদের সময় কোথায় যাবে, বলছে একটাই, তখন তিনি ঠিক সিদ্ধান্ত নিলেন যে তিনি ঈশ্বরের কাছেই যাবেন। কোনো রাজার কাছে গেলেন না, কোনো এরকম দেশের কাছে গেলেন না যার ক্ষমতা পাওয়ার আছে, কোনো রকম বন্ধুত্ব বা যোগাযোগ করার চেষ্টা করলেন না, তিনি সিদ্ধান্ত নিলেন তিনি সদাপ্রভুর কাছেই যাবেন। তিনি জিহুদা দেশের সব জায়গায় উপবাস ঘোষণা করলেন। দেখো বিপদের সময় কি করছে, যেই দেখছে শত্রুপক্ষ বাইরে দাঁড়িয়ে আছে আর শত্রুপক্ষ যুদ্ধ করতে আসবে, সিদ্ধান্ত কি নিচ্ছে দেখো, প্রথম সিদ্ধান্ত ঈশ্বরের কাছে তিনি গেলেন, ঈশ্বরের কাছ থেকে সাহায্য চাইলেন, আর সেই সাহায্যের জন্য তিনি কি করলেন, রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে উপবাস ঘোষণা করতে বললেন, ফাস্টিং করো, সামনে বিপদ আসছে, আর শত্রুপক্ষ খুব শক্তিশালী, তাহলে অনুগ্রহের মধ্যে থেকে আমরা এই জায়গাটা পার করতে পারি। আর তার জন্য বলছে একটা উপায় আছে, কি আছে, ফাস্টিং প্রেয়ার, উপবাস প্রার্থনা। উপবাস প্রার্থনা অনেক শক্তি আছে, ওটা একটা এমন জায়গা যে মানুষ ঈশ্বরের সাথে একটা গভীর একটা সম্পর্কের জায়গা তৈরি করতে পারে, যদি সিদ্ধান্ত ঠিক থাকে, যদি মনোভাব ঠিক থাকে, তাহলে একটা সম্পর্ক ঈশ্বরের সাথে গভীরভাবে তৈরি হয় ফাস্টিং প্রেয়ারের মধ্যে থেকে। এটা একটা পাওয়ার, বিশ্বাসে বলতে পারো। দেখো এখানেই দেখবো আমরা যে এর মধ্যে থেকে কি ঘটেছিল। দেখো যখন এই কাজটা করলো জিয়াশাফর, যখন তিনি শত্রুর পক্ষে যাকে দেখলেন যে তার সামনে বিপদ আছে, আর বিপদের সময় তিনি একটা সিদ্ধান্ত নিলেন যে তিনি ঈশ্বরের সাহায্য নেবেন, আর প্রত্যেকটা দেশের শহরের মধ্যে প্রত্যেক বাড়িতে তিনি ঘোষণা করে দিলেন যে সবাই ফাস্টিং প্রেয়ার করবে, কারণ আমরা একটা যুদ্ধের একটা জায়গা দাঁড়িয়ে আছি, আর আমাদের শত্রু আমাদের থেকে মহান, ঈশ্বর যদি সাহায্য না করে আমরা এখানে জিততে পারবো না,
আমরা সব মারা পড়ে যাব। তাহলে ঈশ্বরের সাহায্যের দরকার। তাহলে একটাই উপায় আছে, এই বিপদ থেকে বাঁচতে গেলে পরে ফাস্টিং প্রেয়ারের দরকার আছে। ফাস্টিং প্রেয়ার করো। দেখো, যখন জিজ্ঞাসাবাদ প্রার্থনা করছে, এটা আছে 20 অধ্যায় 5 থেকে 12 পদ বা 5 থেকে 6 পদে পড়লে হবে। এখানে প্রার্থনার 3টে লেভেল ছিল। বিপদের সময় জিজ্ঞাসাবাদ যে প্রার্থনা করছে, সেই প্রার্থনার 3টে লেভেল ছিল। দেখো, প্রথম লেভেল বলছে, তিনি যখন প্রার্থনা করছিলেন তিনি বলছিলেন ঈশ্বর সর্বক্ষমতা অধিকারী। তার মানে ঈশ্বরের গ্রেডকে তিনি বাড়াচ্ছেন, বা তিনি তার জায়গাটাকে মনে করে দিচ্ছেন। তুমি আমাদের ঈশ্বর, তুমি আমাদের মস্তক, এবং তুমি কমিটমেন্ট করেছো, তুমি বলেছো যে আমি তোমাকে কোনো ছাড়বো না, আমি তোমাকে কোনো ত্যাগ করবো না। আর আমরা জানি তোমার কাছে এমন কোনো কাজ নেই যে সেটা তুমি করতে পারো না। তুমি সর্বক্ষমতা তোমার কাছে আছে, তুমি সবকিছু করতে পারো। আর ওটা ঈশ্বরকে মনে করে দিচ্ছি। তার মানে একদিকে ও ঈশ্বরকে সম্মান দিচ্ছে, ঈশ্বরকে রেসপেক্ট করছে, এবং ঈশ্বরের যে একটা স্ট্যান্ডার্ড আছে সেটা সে গৌরব সহকারে ঈশ্বরের কাছে মনে করে দিচ্ছে। আমরা আগে আলোচনা করেছিলাম, যখনই তুমি সকালে উঠবে ঈশ্বরের নাম ধরে ঈশ্বরকে ধন্যবাদ দাও। ঈশ্বর অনেক নাম আছে, জিহোভা জিরে, জিহোভা শীতকানু, জিহোভা রাফা, জিহোভা শালোম, অনেক নাম আছে তার। তুমি তার নাম ধরে তাকে ডাকো, এটা তাকে রেসপেক্ট দেওয়া হয়, সম্মান দেওয়া হয়। আমরা এটা একবার আলোচনা করেছিলাম যে যখন তুমি ঘুম থেকে উঠবে বা যখনই তোমার মনে হবে যে তুমি এমন একটা জায়গা ফেসে আছো যেখান থেকে তোমার ঈশ্বরের সাহায্যের দরকার, তুমি তাকে নাম ধরে তাকে তুমি উচ্চারণ করো। জিহোভা জিরে, তুমি সাহায্যকারী ঈশ্বর, তুমি সেই নাম ধরে তাকে রেসপেক্ট করো। তুমি জিহোভা জিরে, তুমি মানুষের সাহায্য করো, তুমি পরিস্থিতির সাহায্য করো, তুমি যে কোনো পরিস্থিতিকে তুমি বদলে দিতে পারো। তোমার কাছে সব রকম উপায় আছে, তোমার কাছে সেই ক্ষমতা আছে। তোমার নাম জিহোভা জিরি। সেই ঈশ্বরের কাছে তুমি বলো, জিহোভা জিরি ঈশ্বর, তুমি আমাকে সাহায্য করো। তাহলে এই নামটা বলছে, তার নাম এটা। যখন তুমি তাকে নাম ধরে ডাকবে, তখন তাকে নাম ধরে প্রার্থনা করবে, তখন তিনি খুশি হয় এবং তার একটা সম্মান বাড়ে যে আমার সন্তানেরা বা আমার প্রজারা আমার নাম জানে। যেমন উনি আমাদের নাম জানে, ঠিক তেমনি বলছে আমাদেরও দরকার আমাদের ঈশ্বরের নাম জানা। খালি যিশু আর ঈশ্বর এইটুকুনি দুটো নাম না, ওনার অনেক নাম আছে, বাইবেলের মধ্যে অনেক নাম আছে তার। সেই নামগুলোকে আমাদেরকে জানতে হবে। আমরা গ্রুপে একবার পোস্ট করেছিলাম নামগুলোকে, প্রত্যেকটা নামে আমরা অর্থ বলেছিলাম, দরকার পড়লে আরেকবার পোস্ট করে দেবো। তাহলে এই নামগুলোকে তুমি স্মরণ করো আর ঈশ্বরকে এই নাম ধরে ডাকো। দেখো, পাওয়ার আছে, ক্ষমতা আছে। দেখো, জিয়া সাপোর্ট করছে এটা, বলছে তিনি ঈশ্বরকে সর্বক্ষমতা অধিকারী, তিনি সম্মান দিলেন। দেখো, 2 বংশাবলী 20 অধ্যায় 5 থেকে 6 পদ বলছে, তখন জিয়া সাপোর্ট সদাপ্রভুর ঘরে নতুন উঠানে জিহুদা ও জেরুজালেমের সমস্ত লোকেদের সামনে দাঁড়িয়ে বললেন, শপথ বলছে, হে সদাপ্রভু, আমাদের পূর্বপুরুষের ঈশ্বর, তুমি তো স্বর্গের ঈশ্বর। কি সম্মান দিচ্ছে দেখো, পূর্বপুরুষের ঈশ্বর, তুমি স্বর্গের ঈশ্বর, তুমি সমস্ত জাতি রাজ্যগুলো শাসন করে থাকো, ক্ষমতা শক্তি তোমারই হাতে, এবং কেউ তোমার থেকে তা বাধা নিতে পারে না বা কেড়ে নিতে পারে না। এটা ঈশ্বরকে সম্মান, রেসপেক্ট দেওয়া আছে। কখন করছে? বিপদের সময়। শত্রুর সামনে দাঁড়িয়ে আছে আর শত্রু এগিয়ে আসছে রাজ্যকে দখল করার জন্য, আর এরা মরবেই মরবে। তাহলে এরা পারবে না ওদের সাথে। দুটো দেশ একসাথে হয়েছে, মোয়াব আর অনমীয়, দুটো দেশ একসাথে হয়েছে। তাহলে দুটো দেশ একসাথে মিলে ওরা যুদ্ধ করার জন্য রেডি হয়েছে, আমালীয়, মোয়াব আমালীয়। তাহলে বলছে এদের ক্ষমতা নেই ওদের সামনে দাঁড়াবার। তাহলে বলছে সাহায্য লাগবে, কার না? ঈশ্বরের সাহায্য লাগবে, নাহলে হবে না। আর দেখো, প্রথম প্রার্থনা বলছে ঈশ্বরকে মনে করাচ্ছে তুমি সর্বক্ষমতার অধিকারী। এটা আমাদের কাজ। ঈশ্বর বলছে যে যখন তোমাকে এরকম পরিস্থিতি তুমি দেখতে পাবে, তুমি ঈশ্বরকে, ঈশ্বরের কাজ বা ঈশ্বরের ক্ষমতাটাকে মনে করিয়ে দাও, এবং এটা প্রমাণ করো যে আমি এটা জানি যে আমার ঈশ্বর এরকম। মন্ডলীকে এটা বলছে যে তুমি ঈশ্বরকে, ঈশ্বরের ক্ষমতার কথা মনে করে দাও, আর তুমি এটা প্রমাণ করো যে তুমি ওটা জানো যে আমার ঈশ্বর এরকম, বা আমি যে ঈশ্বরকে উপাসনা সেই ঈশ্বর এরকম। মানে এতে ঈশ্বর খুশি হয়। দেখো, দ্বিতীয় নম্বর বলছে, দ্বিতীয় যে প্রার্থনা তিনি করছিলেন, এখানে লেখা আছে যে তিনি তাকে মনে করাচ্ছিল তুমি আব্রাহামের সঙ্গে কি চুক্তি করেছো। কারণ ওটা আব্রাহামের বংশ ছিল। ইসরায়েল দুটো ভাগে পরে ভাগ হয়ে গেছে, কিন্তু জিহুদা আব্রাহামের বীজ ছিল। তাহলে জিয়াসাপোর্ট ঈশ্বরকে স্মরণ করাচ্ছিল যে তুমি আব্রাহামকে কি চুক্তি করেছো, সেই চুক্তি অনুযায়ী তুমি কাজ করো। তুমি একটা ডিড বানিয়েছো, একটা দলিল করেছো, সেখানে তুমি সই করেছো যে আমি এই জাতিকে ছাড়বো না,
আমি এই জাতিকে পরিত্যাগ করব না, এবং এরা যেখানে থাকবে সেই জায়গা কারোর হাতে দেব না। এটা তুমি চুক্তি করেছো, তুমি সই করেছো, তা তুমি সেই হিসাবে কাজ করো। তার মানে একটা কথা হচ্ছে ঈশ্বরের কথা ঈশ্বরকে মনে করিয়ে দেওয়া। আমরা যখনই বাইবেল পড়ি, যে যে জায়গা তুমি দেখতে পাবে ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো আছে, ওই যেগুলোকে লিখে রাখো ডায়েরির মধ্যে। যেখানে যেখানে তুমি দেখতে পাবে ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো আছে, ঈশ্বর কমিটমেন্ট করেছে, বলছে সেই পদগুলোকে ডায়েরিতে লিখে রাখো। যখন তুমি বাইবেল পড়ছো, বাইবেল পড়তে পড়তে কোনো জায়গায় তুমি পেয়েছো এরকম কথা যে ঈশ্বর কিছু কমিটমেন্ট করছে, বলছে ওটা তুমি একটা স্পেশাল ডায়েরিতে লিখে রাখো। আর ওটাকে ধরেই প্রার্থনা করতে পারো যে প্রভু তুমি তো বলেছো তোমার বাক্যের মধ্যে, তুমি প্রতিজ্ঞা করেছো, তুমি এটা করবে, তুমি এটা দেবে। তাহলে সেই প্রতিজ্ঞাটা মনে করে দাও প্রভুকে। দেখো জিজ্ঞাসাপদ মনে করাচ্ছে এটা আব্রাহামের সঙ্গে চুক্তি। দেখো দ্বিতীয় বংশাবলী 17:20 দ্বিতীয় বংশাবলী 20 বলছে, হে আমাদের ঈশ্বর, তোমার লোক ইসরায়েলের সামনে থেকে এই দেশের বাসিন্দাদের তাড়িয়ে দিয়ে তুমি তা তোমার বন্ধু আব্রাহামের বংশের লোকেদের চিরকালের জন্য দিয়েছো। তার মানে তুমি কমিটমেন্ট করেছো, তুমি আব্রাহামকে যে দেশ দেবে বলেছিলে সেই দেশ তুমি চিরদিনের জন্য দিয়েছো। তাহলে সেই দেশ কে অধিকার করতে পারে? সেই দেশ কে নিতে পারে? তুমি যেটা দিয়েছো সেটা কেউ কেড়ে নিতে পারে? তাহলে জিজ্ঞাসাপদ এটা জানতো, আর সেই জন্য ঈশ্বরকে স্মরণ করাচ্ছে যে এটাকে রক্ষা করতে হবে। কারণ আমি তো তোমারই কাজ করি, আমি তোমারই সেবা করি, আমি তোমাকে সম্মান দেওয়ার জন্য বা তোমার বাক্যকে পালন করার জন্য যা যা করো আমি সব করেছি। যেটাকে তুমি ঘৃণা করো আমি সেটাকে ঘৃণা করি, যেটাকে তুমি ভালোবাসো আমি সেটাকে ভালোবাসি। তাহলে আমি তোমারই তোমার যা যা করণীয় সেটাই কাজগুলো আমি করছি। তাহলে আজকে বাইরের দেশ এসে বা বাইরের শত্রু এসে তোমার জায়গাকে দখল করে নেবে, আবার সেই পুরোনো জায়গা বানিয়ে দেবে, আবার এখানে সেই প্রতিমা পুজো হবে, আবার এখানে সেই জগতের মতো নানা রকম জিনিসপত্র হবে। তুমি কি তাই চাইছো তোমার রাজ্যে তোমার দেশে সেটা হবে? না, তুমি সেটা চাইছো না, কারণ তুমি আব্রাহামকে চুক্তি করেছিলে যে এখানে এগুলো চলবে না। তাহলে আমরা সেটাকে কমিটমেন্ট করছি তোমার কাছে, তুমি তোমার বাক্য অনুসারে কাজ করো। এটা মন্ডলীকেও বলছে যে তুমি ঈশ্বরের প্রতিজ্ঞা কি ঈশ্বরকে তুলে ধরো, দেখবে ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে কাজ করবে। দেখো 3 নম্বর বলছে তিনি প্রার্থনা করছিলেন যে ঈশ্বর সলোমনকে যে কথা বলে গেছিল যে এই মন্দিরে দাঁড়িয়ে কেউ যদি প্রার্থনা করে তার প্রার্থনা আমি শুনবো। তার মানে যে মন্দির সলোমন তৈরি করেছিল সেই মন্দিরে ঈশ্বর বলেছিল যদি এই মন্দিরে দাঁড়িয়ে কেউ যদি প্রার্থনা করে আমি তার প্রার্থনা শুনবো। আর দেখো জিজ্ঞাসাপদ সেটাকে স্মরণ করে দিচ্ছি, বলছে তুমি তো বলেছিলে যে মন্দিরে দাঁড়িয়ে প্রার্থনা করছে জিজ্ঞাসাপদ, ওই মন্দিরে দাঁড়িয়েও মনে করে দিচ্ছে তুমি সলোমনকে কথা বলেছিলে যে এই মন্দিরে প্রাঙ্গণে দাঁড়িয়ে যে প্রার্থনা করবে তুমি তার প্রার্থনা শুনবে। তাহলে আমি আজকে প্রার্থনা করছি এখানে দাঁড়িয়ে, তুমি এটা শ্রবণ করো। দেখো দ্বিতীয় বংশাবলী 20:9 দ্বিতীয় বংশাবলী 20:9 বলছে যদি কোনো বিপদ আমাদের উপর আসে, তা যুদ্ধ হোক বা শাস্তি হোক বা মরক হোক বা দুর্ভিক্ষ হোক, তবে আমরা যখন এই ঘরের সামনে অর্থাৎ তোমাদের সামনে দাঁড়াবো, কারণ তুমি এই ঘরে বাস করো, আমাদের কষ্টের সময় আমরা তোমার কাছে কাঁদবো, আর তুমি আমাদের কথা শুনে আমাদের উদ্ধার করবে। তার মানে আগে পুরাতন নিয়মে ঈশ্বর মন্দিরে বাস করত, কিন্তু নতুন নিয়মে বলছে ঈশ্বর মানুষের ভিতরে চলে এসছে, তার আত্মা মানুষের ভিতরে বসতি করে। কাদের মধ্যে করে? এই যে 5টা পয়েন্ট দেখছিলাম জিজ্ঞাসাপদ যেগুলো তিনি পালন করছিলেন, বলছে যারা এটাকে মেনটেন করছে বা যারা এই পথে চলছে বা যারা এটার জন্য এটাকে পালন করার জন্য তার যা যা করণীয় সে সেটাকে ছাড়তে পারছে, স্যাক্রিফাইস করছে, বা তাদের জীবনে বলছে খ্রিস্টের আত্মা বসতি করে। তাহলে 3 নম্বর বলছে তুমি এখন যে স্থানে আছো বা তুমি যদি এটা বিশ্বাস করছো যে আমি এই প্রিন্সিপাল গুলোকে ফলো করছি বা এই বাক্যগুলোকে পালন করছি আর এই বাক্য অনুসারে ঈশ্বরের আত্মা আমার জীবনে আছে, এটা যদি বিশ্বাস করছো, তাহলে বলছে সেই আত্মা তোমার সাথেই বসতি করে। তিনি বাইরে থেকে করুক বা ভিতর থেকে করুক তোমার সাথেই আছে। তাহলে তিনি তোমাকে একটা জায়গা প্রতিশ্রুতি দিচ্ছে যে তুমি প্রার্থনা করছো, আমি তোমার সাথে একমত হব প্রার্থনা। যদি তুমি ঈশ্বরের পথে ঠিক আছো আর যদি তুমি ঈশ্বরের মতে কাজ করছো, তা তুমি যে প্রার্থনা করবে আমি তার সাথে একমত হব, আমি ওই প্রার্থনা নিয়ে যাবো ঈশ্বরের কাছে। আমি ঈশ্বরকে বলবো যে ও তোমার দাস, ও তোমার সেবা করেছে, ও তোমার পথেই চলে, ও তোমার মতেই কাজ করে, ও তোমার বাক্যই পালন করে, তাহলে ওর প্রার্থনা শ্রবণ করো আর ওটা উত্তর দাও। পবিত্র আত্মা বলছে আজকে যে আমি ওই জায়গাটা পূর্ণ করব। তাহলে এই জায়গাটা বলছে, দেখো 3টে পয়েন্ট এখানে দেখছিলাম বিপদের সময়। প্রথম, ঈশ্বরকে রেসপেক্ট করা, সম্মান দেওয়া। 2, ঈশ্বরের প্রতিজ্ঞা ঈশ্বরকে মনে করে দেওয়া। আর 3,
যদি জীবন আমার ঠিক আছে প্রভুতে, তাহলে পবিত্র আত্মা ওই জীবনের জন্য যেটা প্রয়োজন আছে সেটা 100% যোগাবে। পবিত্র আত্মার জীবনে যেটা দরকার আছে সেটা 100% দেবে। আলটিমেট আমরা জানি, যখন তুমি 20 অধ্যায় পড়ে শেষ করবে, দেখবে যে ঈশ্বর ওই রাজ্যকে বাঁচিয়েছিল, জিহুদাকে বাঁচিয়েছিল। বলছে যারা যুদ্ধ করতে এসেছিল তারা নিজেদের মধ্যে লড়াই করে সব ধ্বংস হয়ে গেছে। ঈশ্বরের দূত এসে এমন একটা গন্ডগোল পাকিয়েছে যে তারা আসতেই পারেনি এখানটা, তারা জিহুদা ঢুকতেই পারেনি, তারা বাইরেই তাদের সব ডেড বডি সব পড়েছিল। আর এরা গিয়ে সেখান থেকে তাদের ধন সম্পত্তি তুলে নিয়ে এসে এরা আরো ধনী হয়ে গেছে। তাহলে ঈশ্বর তার লোকেদেরকে বাঁচাবার জন্য তিনি সব রকম পরিকল্পনা করেন, এবং তিনি তার লোকেদের জন্য চিন্তাও করেন, এবং তিনি দেখেন যে কে কিভাবে যার জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এটা একটা রাজার ঘটনা পড়লাম, তাহলে একটা সাধারণ লোক তার ব্যাপার চিন্তা করো। একটা রাজা যদি এত বড় দেশের রাজা, তার মাথায় এত প্রেশার আছে, তার এত চিন্তা আছে, টেনশন আছে। একটা রাজত্বের রাজা হলে তার অনেক রকম প্রেশার থাকে। সে যখন ঈশ্বরের প্রতি এত নম্র হতে পারে, এত অবিধেয় হতে পারে, বা এত বাধ্য হতে পারে, তাহলে আমাদের ক্ষেত্রে তো আরো সোজা। কারণ আমাদের তো সেরকম কোনো দেশের রাজা আমরা নই, আর আমরা কোনো দেশের পরিচালক নই। ঈশ্বর আমাদেরকে সেই জায়গা এখন দেয়নি। তবে হ্যাঁ, আমরা একটা সংসার আছে, ছোট পরিবার আছে, সেখানকার কর্তা আমরা। আর সেখানে ঈশ্বর আমাদেরকে কিছু জায়গা দিয়েছে করণীয়ের জন্য। কিন্তু রাজার মতো তো আমরা নই। রাজার কাজ আলাদা, রাজার বিষয় আলাদা। আমরা সিম্পল একটা ছোটখাটো পরিবারের লোক। তাহলে আমাদের ক্ষেত্রে এটা আরো বেশি করে ঈশ্বর আশা করে। একটা রাজা যদি এই কাজ করতে পারে, তাহলে আমরা কেন করতে পারি না? বা একটা বিশ্বাসী কেন করতে পারে না? বা একটা বিশ্বাসী এই জায়গাটা করার জন্য কি করণীয় আছে সেটা কেন জানতে পারে না? প্রভুকে ধন্যবাদ।